আমার স্বার্থটা ওটাই যে মানুষ একটু সুখে থাকুক, শান্তিতে থাকুক, তার অধিকার নিয়ে বেঁচে থাকুক, এটাই হচ্ছে আমার স্বার্থ। বিগত 5 বছরে আমি ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো যে আমার পাশে আপনারা ছিলেন। আমি একটা সংবর্ধনা নিতে এসেছিলাম আপনাদের কাছে, সেই সংবর্ধনাতেই আপনি এক প্রার্থীকে রাস্তায় বসিয়ে দিলেন। আপনারা ধন্যবাদ আপনাদের। এই ঋণ আমি কোনোদিন পূরণ করতে পারবো না, এই ভালোবাসা আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না, এই স্নেহ আমি কোনোদিন আপনাদেরকে সম্পূর্ণরূপে রিটার্ন দিতে পারবো না। তবে অনুরোধ এতটুকুই করব, চোখ কান খুলে রেখে চলবেন। কাগে কান নিয়ে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই। নিজের কানে হাত দিয়ে দেখুন যে নওশাদ সিদ্দিকীকে আমরা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠিয়েছি, যে নওশাদ সিদ্দিকীকে জিতিয়ে আমরা বিধানসভার মধ্যে পাঠিয়েছি, সেই নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের পাশে ছিল কি ছিল না, নাগরিকের পাশে ছিল কি ছিল না, না এসি রুমে বসেছিল আর 4.5 বছর পরে আসলো। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এমন কোন বিধায়ক নয় যে তার বিধানসভায় নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক যে টাইম দিয়েছে সেই রকম টাইম দিয়েছে কেউ দেখাতে পারবে না। আমি কিন্তু বড় প্রোগ্রাম করিনি, বেশি বুথে বুথে চলে গেছি, মানুষের সমস্যা শুনে সমাধান করার চেষ্টা করেছি। বিজয়গঞ্জ বাজার থেকে দাঁড়িয়ে একটা কথা বলিয়েছিলাম, একটা কমিটমেন্ট করিয়েছিলাম শ্রদ্ধেয় সম্মানীয় বিমান স্যারকে, যদি আমরা সরকারে আসি হিমঘর করব। কিন্তু দুর্ভাগ্য, ভাঙড় ছাড়া সারা রাজ্যের মানুষ বিজয় মূলের ট্যাপে পড়ে গিয়েছিল। আমি মনে করি আজকের দিনে সব থেকে চালাক, সাহসী, বিপ্লবী মানুষের নাম হচ্ছে ভাঙড়ের মানুষ। তারা সাহস দেখিয়েছিল। সারা রাজ্যের মানুষ সুজাপুর থেকে, মালদা থেকে, দিনাজপুর থেকে, যেখানে কোনদিনের জন্য তৃণমূল রাগাতে পারেনি, সেখানেও তারা জিতেছিল ব্যাপক লিডে। কারণ সিএনআরসি করে তাড়িয়ে দেবে ভাঙড়ের মানুষ দৃষ্টান্ত দেখিয়েছিল। কিন্তু আজকে আমরা সেখানে ক্ষমতায় না যাওয়ার ফলে হিমঘর নিচে তৈরি করতে পারিনি। কিন্তু খোঁজ নিয়ে দেখুন, বিধানসভার মধ্যে লাইভ টিভি হয় না। সমস্যা এখানে লাইভ টিভি হয় না। আমি তো বারবার বলে এসেছি বিধানসভায় টিভি চালানো হোক। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকী জনগণের জন্য, ভাঙড়ের মায়েদের জন্য, ভাঙড়ের বোনেদের জন্য, ভাঙড়ের কৃষকদের জন্য, ভাঙড়ের লেদার কমপ্লেক্স নিয়ে, ভাঙড়ের চাষিদেরকে নিয়ে, ভাঙড়ের ছাত্র যুবদেরকে নিয়ে, ভাঙড়ের প্লেয়ারদেরকে নিয়ে কি আওয়াজ তুলছে, তথা রাজ্যের মানুষের জন্য কি কথা বলছে। তাহলে লাইভ টিভি থাকলে আজকে আমাকে কিন্তু গলা ফাটাতে হতো না। বড় এলসিডি লাগিয়ে ওটা জ্যাকটা গুঁজে দিত, আমার বিধায়ক বিধানসভায় কি করেছে দেখো, ইচ্ছা হলে ভোট দাও, নালে ভোট দেবে না বলে দিত, তাই না? আমি যা কথা বলেছি জানিয়ে দিতে চাই, আমার ওপরে এত রাগ কেন? শুভেন্দু অধিকারীকে নিয়ে এদের চিন্তা নয়, নওশাদ সিদ্দিকীকে নিয়ে চিন্তা। এবছর গত 5 বছরে বিধানসভায় মেনশন বলে একটা পর্ব আছে, 1-1.5 মিনিট সময় পাওয়া যায়, ওর মধ্যে বিষয়বস্তুকে উত্থাপন করতে হয়। টোটাল বিধানসভায় 5 বছরে 200-র একটু বেশি মেনশন হয়েছে। আর ভাঙড়ের বিধায়কের কটা হয়েছে জানেন? 294টা বিধায়ক মিলে 200-র একটু বেশি মেনশন করেছে। আর ভাঙড়ের বিধায়ক একাই 56টা মেনশন করেছে। সেই 56টা কি? ভাঙড়ের হিমঘরটা দ্রুত মানুষের জন্য খুলে দিতে হবে, যেটা ভাঙড় আপনার কোলেরহাট 2 নম্বর অঞ্চলে যেটা তৈরি হচ্ছে বলছে, একবার নয় একাধিকবার। কি মেনশন করেছে? ভাঙড়ের একটা কলেজ 1998 সালে তৈরি হয়েছে 1 নম্বর ব্লকে, 2 নম্বর ব্লকে একটা কলেজ চাই। বিশেষ করে ভাঙড়ের মায়েরাও, বোনেরাও, আমার মেয়েরাও ছেলেদের সাথে পাল্লা দিয়ে পড়াশোনা করছে, তাই ভাঙড়ের মহিলাদের জন্য একটা গার্লস কলেজ দিতে হবে। এই মেনশন আমি বিধানসভার মধ্যে করেছি। আজকে আমি বলতে দুঃখ লাগছে, আমাদের রেজ্জাক ভাই ভাঙড়ের তিনি ভোটার, আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হলেও আমি দুঃখের সাথে বলছি, আমার রেজ্জাক ভাই যে জন্য খুন হয়েছে, কারণটা কি? এই যে ভাঙড়ের কানেক্টিং ব্রিজটা, ওখানে কে কন্ট্রোল নেবে? পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল রেজ্জাক ভাই, তাকেও তারা খুন করে দিল। কিন্তু এই ব্রিজ থেকে শুরু করে এইটা চন্ডিয়াটের ব্রিজ, এই ব্রিজ যেখানে আছে, এই দুর্বল সেতুগুলোকে কংক্রিটের ব্রিজ নির্মাণ করতে হবে, এর মেনশন নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে করেছে। আজকে যে রাস্তায় লাইট দেখছেন, এই রাস্তা ঢালাই হচ্ছে, নওশাদ সিদ্দিকী বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ভাঙড়ের সার্বিক উন্নয়নের কথা বলেছে বলে বাধ্য হয়েছে সরকার এইগুলো করতে।